মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে খুব সকালে আমাদের এখানে কারেন্ট চলে গেছে। তখন মোটামুটি সকাল 5টা হবে, তখন কারেন্ট চলে গেছে। সেই জন্য খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান সব বুঝতেই পারছো হয়ে গেছে। তবে ফুল তুলে নিয়েছি। এবার ঠাকুর ঘরে চলে যাবো, পুজো দেবো। আজকে একটু অন্যরকম করে পুজো দেবো। আম, কাঁঠাল, দুধ। আর এখন যেহেতু আষাঢ় মাস, আর এমনিতে এখন অমাবতী, তো সেই জন্যই ঠাকুরকে আম, দুধ, কাঁঠাল, ফল, মিষ্টি এসব দিয়ে পুজো দেবো। তো চলো ঠাকুর ঘরে গিয়ে একদিন দেখা হচ্ছে। তো সঙ্গে থাকবো, ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, পুজো দেবো, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ঠাকুর এমনি ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি আজকে কলা নিয়েছি, আম নিয়েছি, দুধ, কাঁঠাল, আর এই যে একটা সন্দেশ। এই আজকে পুজোর সরঞ্জাম আমাদের। আর কলাগুলো বেশ সুন্দর বড় বড়। তো এখন সকালবেলা পুজোটা দিয়ে নেব। পুজোটা সম্পূর্ণ দেওয়া হয়নি। আর কাঁঠালটা দেখো কেমন কাঁঠাল, কিন্তু কাঁঠালটা পেকেছে। দেখো কাঁঠালটা পেকেছে। এখন দেখা যাক এর ভিতরে কেমন কাঁঠালের কোয়া হয়। এদিকে দেখো বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল। এই যে সকালবেলা সাবু ভিজিয়ে রেখেছি, আর এই যে আম, আর এতে ছিল টক দই। তো তোমার দাদাভাই দেখো টক দই দিয়ে সাবু দিয়ে খাচ্ছে। খেতে বললে খুব ভালো লাগে। আর তা আমি তো কোনোদিনও খাইনি। তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। দেখো খাচ্ছে টক দই দিয়ে সাবু দিয়ে। কী যে অমৃত খায় কি জানি। বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার। সমস্ত কিছু দিয়ে দিয়েছি আম দুধ দিয়ে। তো এবার পুজো দেওয়া, এবার দেখো চলো বাইরে দেখাই। তুলসী তলায় পুজো দিয়েছি। তো বাইরে কিন্তু আজকে মেঘ মেঘ করছে বন্ধুরা। আমাবতীতে বৃষ্টি হয়, আকাশে দেখো মেঘও আছে। আর এই দেখো তুলসী তলায় পুজো দিয়ে নিয়েছি আম, দুধ, কলা দিয়ে। আজকে মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কিনা। মনে হয় বৃষ্টিটা হবে। তো আমাবতীতে বৃষ্টি হয়ই। তা ওয়েদারটা দেখো কেমন লাগছে দেখতে। আর এই সূর্য এখানে পুজো তো দেওয়া হয়ে গেছে, আসো প্রসাদ তুলে নেব। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে। দেখো প্রসাদ দিয়ে চলে এসেছি। আর আজকে তো একাদশী, সেজন্য তো আজকে অন্য কিছু খাবো না। তার জন্য সাবু ভিজিয়ে রেখেছি, এখন একটু সাবু খাবো। তার জন্য দেখো চিনি নিয়ে এসেছি। চিনি ছিল ঘরে, কিন্তু ওটা মানে এঁঠো চিনি ছিল, সেজন্য চিনি নিয়ে এসেছি। আর এই যে কলা, এই যে আম খাবো। তোমার দাদা ভাই একটু ফল আনবে, সেটা দুপুরবেলা খাবো। এখন একটু প্রসাদ খেয়ে নেবো। আম দিয়ে যে দুধ দিয়ে করেছিলাম সেটা একটু খেয়ে নেবো এখন। তো দেখো বন্ধুরা, একটা সবজির তরকারি রান্না করবো, সেজন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। সমস্ত সবজি বলতে গেলে শুধু কাঁচা কলা আর পেঁপে, আর কিছু না। আর দেখো গুড় ভিজিয়ে রেখেছি, গুড়ের শরবত খাওয়ার জন্য। আর এটা আমিই খাবো, তোমার দাদাভাই খাবে না। আর দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো কিছুটা সাবু নিয়ে ওখান থেকে পায়েস করব, যেটা আমি প্রতিদিনই করি, মানে একাদশী হলেই করি। সাবুর পায়েসটা ছেলেও খেতে খুব পছন্দ করে। দেখো আজকে কে রান্না করছে, তাকাও ওদিকে দেখি রাঁধুনি। ওরে বাপ রে বাপ, দেখো আলু সেদ্ধ বসিয়েছে, আর এখন ওর ভাত হয়নি। আর যে রান্না করবো নিয়ে চলে এসেছি। কি রোদ উঠেছে, একদম রোদ, ঝলমলিয়ে রোদ। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট দুপুরে। তো দুপুরে আজকে খাবো একটু অন্যরকম। তো তার জন্য করে নিয়েছি, আজকে যেহেতু বললাম একাদশী, আবার অমাবতী লাগবে, এখনো লাগেনি। এদিকে দেখো করে নিয়েছি, পায়েস করেছি, যেটা আমি প্রতিবারই করি, প্রত্যেক একাদশীতেই করি। দেখো সাবুর পায়েস, সর পড়েছে একটা, দেখেই ভাল লাগছে, জানি না খেতে কেমন হবে। তো পায়েস করেছি। আর এদিকে দেখো একটা, এটাকে শাকরা বলে, এটা রান্না করেছি। সাবু, কাঁচা কলা, পেঁপে, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে রান্না করেছি।
এটা করেছি আলু ভাজা। তো আজকে দুপুরে একদম সিম্পল মেনু, এটাই খাবার। এখন খেয়ে নেবো, তো একটা বেলা হয়ে গেছে, 2টো বাজে, এখনই খেতে বসবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখাচ্ছি কেমন হয়েছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, হেবি সুন্দর। জানি না খেতে কেমন হবে। ইয়ার কি পেট ভরে খাবো নাকি? হ্যাঁ, শুধু ইয়া? শুধু এটা পায়েস আলু ভাজা। বাবারে, সুন্দর লাগছে না? হেভি লাগছে, হেভি। পায়েসটা সুন্দর হয়েছে। আজকে এটা একটু পাতলা হয়েছে, দেখেছো? এর আগের দিন এখন গাঢ় হয়ে গেছিলো, আজকে এটা পাতলা হয়েছে। আজকে একদম ঠিকঠাক। খাওয়া দাওয়া শুরু করি, প্রথমে আলু ভাজা খাই। দেখো বন্ধুরা, ছেলেও আমাদের সাথে একাদশীর যে সমস্ত খাবার সেগুলোই খাচ্ছে। ছেলেকে বলেছিলাম ভাত রান্না করি, ও বলছে না ভাত খাবো না, তোমরা যেগুলো খাবা সেগুলোই খাবো। সে তাই বলেছিল। এবার খাওয়ার সময় তখন এখন আর খেতে চাইছে না। মানে আগে বলছিল খাবে, কিন্তু এখন বলছে ও এই খাবার। তো বন্ধুরা, ওয়েদার ভীষণ খারাপ। আমার মতি লেগে গেছে একটু আগেই, 3টের সময় লাগলো, 2:57-তে। তো সেই জন্য দেখো বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। ভীষণ বৃষ্টি হচ্ছে, এখন একটু ছাড়লো। আর মেঘ তো গুরুম গুরুম করছে আর কি। তো যাই হোক, এখন পুজো দেবো। আর সকালবেলা একবার দিয়েছিলাম, এখন আবার আমাবতী লেগেছে। তো সেই জন্য আবার ঠাকুরকে একটু আমদুধ দেবো। দুধ রেখে দিয়েছিলাম, সেই আমদুধ দিয়ে একটু আমদুধ দেবো ঠাকুরকে। তো এখন আবার স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। তো খাওয়া দাওয়া করে আবার একটু স্নান করে নিলাম। তো এখন আবার একটু পুজো দিয়ে নেবো। পুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর চলো দেখাচ্ছি কী কী পুজো দিচ্ছি, আসো। বন্ধুরা, ঠাকুর ঘরে চলে এসেছি। এসে দেখো দুধ রেখে দিয়েছিলাম, আর এই যে আম। কারেন্ট নেই, বুঝতেই পারছো, অন্ধকার অন্ধকার। আর সকালবেলা পুজো দিয়ে এই যে দেখা থালা বাসন সব উপর করে রেখেছিলাম। তো বন্ধুরা, অনেক কদিনই হলো একাদশী হয়ে গেছে, তো ভিডিওটা আমার ছাড়া হয়নি। রবিবারের দিন একাদশী ছিল, তো আমার ফোনে নেট নেই, তো সেই জন্য ভিডিওটা ছাড়া হয়নি। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। আর সকালবেলা পুজো দিয়েছিলাম, তো তোমরা দেখতেই পেলে। তো এখন শুধু আম দিয়ে দিচ্ছে, তার সঙ্গে সন্দেশটা দেখো পিঁপড়ে লেগে গেছে। তাই তোমার দাদা ভাই আর আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, ঠাকুরকে দেবো তাই। তো আম দুধ আর এই সন্দেশ এটাই দেবো এখন, আর কিছু না। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। দেখো লক্ষণ দেখা দিয়ে দিলাম। আর গরমে মনে হচ্ছে কি পাগল হয়ে গেলাম ঘেমে। তো বন্ধুরা, আজকে কিন্তু একাদশী, দ্বাদশী, আবার অম্বুবাচীও পড়েছে একসঙ্গে। তো এই অম্বুবাচী প্রতিবারই আমি ঠাকুরকে আম দুধ দিই, তো সেই জন্য ভেবেছিলাম কালকে দেব। তো দেখলাম যে আজকে যখন লেগেই যাচ্ছে, আর দুধও ধর অনেকটাই দুধ নেওয়া হয়েছিল সকালবেলায়, তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে দুপুরবেলা আর একবার ঠাকুরকে দিয়ে দিই। ঠাকুরকে আমি সাধারণত দুপুরবেলা দিই না, সকালে আর সন্ধ্যায় এই দুবার পুজো করি। তো আজকে আবার এক্সট্রা দুপুরবেলাতে দিলাম এই আম দুধ দেওয়ার উপলক্ষে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো পুজো দিয়ে এসছি, আমি এটা এখন খাবো। সারাদিন শুধু খাওয়া কোনো খাবে না।